দর্শক, হঠাৎ করে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না কি মেসেজ দিতে চাইলেন এনসিপিকে কেন্দ্র করে? এনসিপিকে শাপলা দিলে তিনি মামলা করবেন না। শাপলা এবং মামলা এবং মাহমুদুর রহমানের এই বক্তব্য এনসিপি নেতা সার্জিস আলম সহ অন্যদের মাহমুদুর রহমানকে ধন্যবাদ দেয়া এবং কৃতজ্ঞতা জানানো, এনসিপির বর্তমান ভাবনা, আইনগত দিক এবং রাজনৈতিক দিক কোনো দিকেই আর শাপলা না দেওয়ার প্রেক্ষাপট নির্বাচন কমিশনের নেই। আবার নির্বাচন কমিশনের বেগুন, কলা, থালা, বাটি, বালতি, ঘটি বাটি এগুলো প্রতীক হিসেবে এনসিপিকে প্রস্তাব করা, এই ব্যাপারগুলো একটা এলোমেলো অবস্থা তৈরি করেছে। গতকালকে সারা দিন আলোচনার সাবজেক্ট ছিল, গত রাতে সারা রাত আলোচনার সাবজেক্ট ছিল এবং এই আলোচনার সাবজেক্টটা হয়তো আরও কয়েকদিন থাকবে এবং সেটাকে আরও বেশি আলোচনায় নিয়ে এলেন গতকালকে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। তিনি কি সত্যিই এনসিপি দ্বারা প্রভাবিত হলেন, কিংবা এনসিপির সঙ্গে তার কোনো আতাত হয়েছে, কোনো সমঝোতা হয়েছে, নাকি অনেক বেশি উদারতা দেখালেন? মাহমুদুর রহমান মান্নার এই অবস্থান কি নির্বাচন কমিশন আমলে নেবে? আমলে নিয়ে এনসিপিকে শাপলা দিয়ে দেবে? কি অবস্থা তৈরি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, গতকালকেই আমরা দেখছি, গতকালকে থেকেই ফলাও করে একটা খবর করা হচ্ছে, গণমাধ্যমে খবর আসছে, সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না কোথাও শিরোনাম হচ্ছে যে এনসিপিকে শাপলা দিলে আপত্তি নেই, কোথাও শিরোনাম হচ্ছে শাপলা দিলে মামলা করবেন না, কোথাও শিরোনাম হচ্ছে শাপলা দিলে আপত্তি নেই কিন্তু প্রতিবাদ করব, কোথাও শিরোনাম হচ্ছে মামলা দেব না কিন্তু প্রতিবাদ করব। এইভাবে নানাভাবে শিরোনাম হচ্ছে। আদতে মাহমুদুর রহমান মান্না কি বলেছেন? ফেসবুক স্ট্যাটাসে তিনি মূলত বলেছেন যে এনসিপিকে যদি শাপলা দেয়া হয় তাহলে তিনি মামলা করবেন না, তবে তিনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ যেটা করবেন সেটাকে তো তিনি সমর্থন করছেন, এটা তো বলা যায় না। কিন্তু তিনি মামলা দেবেন না ঘটা করে এই কথাটা কেন বললেন? মামলার প্রসঙ্গ কেন আসছে? মামলার প্রসঙ্গ এই কারণেই আসছে যে নির্বাচন কমিশনের প্রথম শাপলা দাবি করেছিল এই নাগরিক ঐক্য শাপলা দাবি করে নির্বাচন কমিশন থেকে শাপলা পায়নি। এরপরে যখন এনসিপি শাপলা দাবি করলো, তখন আমরা দেখলাম নাগরিক ঐক্যও চিঠি দিল যে শাপলা যদি দিতে হয় তাহলে আমাদেরকেই দিতে হবে, কারণ আমরা চেয়েছিলাম। এখন মাহমুদুর রহমান মান্নার অবস্থান একটু ভিন্ন মনে হচ্ছে যে এনসিপির সঙ্গে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতাটা কিসের ভিত্তিতে সমঝোতা হলো? কোনো বিনিময়ের ভিত্তিতে সমঝোতা হলো, নাকি রাজনৈতিক সমঝোতা কিংবা রাজনৈতিক জোটের রূপরেখার একটা ইঙ্গিত আমরা দেখতে পেলাম? ভবিষ্যতে কি আমরা নির্বাচন কেন্দ্রিক এরকম দেখতে পাবো যে এনসিপি এবং নাগরিক ঐক্য একটা প্ল্যাটফর্মে তারা কাজ করছে, এক জায়গায় জোট হয়ে সামনে এগোনোর চেষ্টা করছে, সেরকমটা কি আমরা দেখতে পাবো? সেই প্রশ্নটা আসে। তিনি বলছেন যে তিনি মামলা করবেন না, ভালো কথা, কিন্তু তিনি আবার বলছেন কিন্তু প্রতিবাদ করব। তো একটা সিদ্ধান্তের যদি আমি প্রতিবাদ করি তাহলে তো সেই সিদ্ধান্তটাকে সমর্থন করা হলো না। শুধু তিনি তার অবস্থানটা ব্যক্ত করেছেন যে এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমায় যাবেন না তিনি। এনসিপি নেতারা তাতেই খুশি, তারা তাদের মাহমুদুর রহমান মান্নাকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে আইনগত দিক থেকে বাধা ছিল না, এবার রাজনৈতিক দিক থেকেও আর কোনো বাধা নেই, সুতরাং এনসিপিকে নির্বাচন কমিশনের শাপলা দিতে হবে। নির্বাচন কমিশন এখন কি করবে? নির্বাচন কমিশন কি এই সিদ্ধান্ত নেবে যে মাহমুদুর রহমান মান্না যেহেতু ফেসবুক স্ট্যাটাসে দিয়ে দিয়েছেন যে মামলা করবেন না, সেটার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে এনসিপিকে শাপলা দিয়ে দেবেন? এনসিপিকে শাপলা দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা কি? সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাংলাদেশের যে লোগো, সেই বাংলাদেশের লোগোতে ভাসমান শাপলা ব্যবহার করা, ভাসমান শাপলাই সব জায়গায় ব্যবহৃত হয় এবং বলা হয়েছে যে মূল যে ব্যাপারটা, বাংলাদেশের লোগোকে কোনোভাবেই মিসইউজ করা যাবে না, বাংলাদেশের লোগো অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সেখানেই বলা হয়েছে যে
ভাসমান শাপলাটা এটাই লোগো, এটাকে কেন্দ্র করে দুই পাশে ধানের শীষ, পাটপাতা এবং উপরে তারা, এই ব্যাপারটা থাকবে। এনসিপি বলছে যে পুরোটা মিলে হচ্ছে বাংলাদেশের লোগো, শুধুমাত্র শাপলা, ভাসমান শাপলা বাংলাদেশের লোগো না। আবার যদি শুধুমাত্র ভাসমান শাপলা বাংলাদেশের লোগো মনে করেন, তাহলে আমাদেরকে সাদা শাপলা, মানে সিম্পল শাপলা দেন, ভাসমান শাপলা দেওয়ার দরকার নাই, কিংবা লাল শাপলা দেন, এই যুক্তিটা তারা দিচ্ছে। আবার এর মানে এই আলোচনাও আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর লোগোতে শাপলাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। যেমন সেনাবাহিনীর লোগোতে শাপলা, বিমান বাহিনীর লোগোতে শাপলা, নৌবাহিনীর লোগোতে শাপলা, পুলিশের লোগোতে শাপলা, র্যাবের লোগোতে শাপলা, আনসারের লোগোতে শাপলা, বাংলাদেশের লোগোতে শাপলা। এই যে শাপলার মানে ব্যবহার, এখন যদি এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হয়, তাহলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা কি তাদের মানে প্রতিষ্ঠানের যে প্রতীক, সেই প্রতীক থেকে শাপলা ফেলে দেবে, নাকি তারা এনসিপির লোগো বহন করে তাদের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে? সেটাই সবথেকে বড় আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচন কমিশন এনসিপিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে 50টা প্রতীকের লিস্ট তাদেরকে দিয়েছে, যে এই 50টা প্রতীকের মধ্যে তুমি যেটা ইচ্ছা সেটা বেছে নিয়ে আমাদেরকে চিঠি দাও 7 অক্টোবরের মধ্যে। সেখানে মানে এনসিপির এর আগে দাবি করা মোবাইল ফোন এবং কলম, এই দুটো রয়েছে, অথচ তারা প্রচারে এই দুটো আনছে না। তারা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে যে নির্বাচন কমিশন আমাদেরকে থালা, বাটি, বেগুন এগুলো দিতে চায়, থালা বাসন প্রতীক দিতে চায়, এরকম প্রচার তারা করছে। এবং গণমাধ্যমেও বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে থালাবাটি, বালতি, বেগুন এগুলো এনসিপিকে নির্বাচন কমিশন দিতে চায়, কিন্তু আদতে তো তা নয়। নির্বাচন কমিশন তার যে প্রতীকের গেজেট, সেই গেজেট থেকে 50টা প্রতীক যেগুলো বাকি রয়েছে, সেই 50টা প্রতীক তাদেরকে লিস্ট দিয়ে দিয়েছে যে এর মধ্যে থেকে আপনি একটা বেছে নেন। সেটা আলোচনা না করে আলোচনা হচ্ছে থালাবাটি দিতে চেয়েছে। এনসিপিকে তো বলেনি যে তুমি থালাবাটি নিতে বাধ্য, কিংবা থালাবাটি নাও, কিংবা বেগুন নিতে বাধ্য, তুমি বেগুন নাও। গেজেটে যেহেতু এই প্রতীকগুলো হয়েছে, সেই লিস্টটা তাদেরকে দেয়া হয়েছে। এইরকম নানা আলোচনা আমরা দেখছি, কিন্তু মূল যে জায়গাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এনসিপির কি কোনো সমঝোতা হলো? সেই সমঝোতাতে কি কোনো বিনিময় ছিল, যে কোনো বিনিময়ে তারা সমঝোতা করলেন? সেই বিনিময়টা কি হতে পারে? লাভজনক বিনিময় হতে পারে, নানা রকমের বিনিময় হতে পারে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোটের রূপরেখার বিনিময় হতে পারে, সরকার গঠনের ব্যাপারে অনেক বিনিময়ের আলোচনা হতে পারে, নগদ লক্ষ্যে বিনিময়ের ব্যাপার থাকতে পারে। এই আলোচনাটা কেন? কারণ বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। অনন্ত জলিলের একটা বিজ্ঞাপন ছিল, তার অভিনীত একটা বিজ্ঞাপন ছিল যে অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ। বাংলাদেশের রাজনীতিতেও ব্যাপারটা আসলে অনেকটা প্রতিষ্ঠিত। বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, অসম্ভবকে সম্ভব করায় বাংলাদেশের রাজনীতির কালচার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখানে সব সম্ভবের দেশ বাংলাদেশ হয়ে ওঠার এই দেশে সব সম্ভব রাজনীতিতে, এটাই মানুষের ধারণা হয়ে গেছে। সেখানে বলার উপায় নেই যে এটা তো হতে পারে না, ওটা হবে না, সব কিছুই হতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। কি হলো তাদের চুক্তি, কি হলো তাদের সমঝোতা, সেটা হয়তো সামনে আরও বেশি খোলাসা হবে। দর্শক, আপনার কি মনে হয় মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে ঘটা করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাতে গেলেন কেন যে শাপলা দিলে মামলা করবেন না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।